খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। গরুর কলিজা কৃমি নিয়ে আমাদের মধ্যে যে কত প্রশ্ন, কত দ্বিধা, এটা এমন একটা সমস্যা যা নিয়ে প্রায় ভুল বোঝাবুঝি হয়। তো চলুন আজ এই বিষয়টার আগাগোড়ার সবকিছু একদম পরিষ্কার করে জেনে নেওয়া যাক। একটা প্রশ্ন তো প্রায়ই শোনা যায়, খামারের সব গরুকে কি নিয়ম করে কলিজা কৃমির ইনজেকশন দিতেই হবে? আবার অনেকে ভাবেন, আচ্ছা কৃমির ট্যাবলেট তো খাওয়ালাম, এরপরে কি একটা ইনজেকশনও দিয়ে দেওয়া দরকার, তাহলে হয়তো ভালো কাজ হবে। আর সবচেয়ে বড় যে প্রশ্নটা, সেটা হলো শুধু গরুর দিকে তাকিয়ে, মানে লক্ষণ দেখে কি নিশ্চিতভাবে বলা যায় যে ওর কলিজা কৃমি হয়েছে, নাকি অন্য কোনো পাকাপোক্ত উপায় আছে? চলুন এই আলোচনায় আমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুঁজে বের করি। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের প্রথমেই বুঝতে হবে যে কলিজা কৃমির ঝুঁকি কিন্তু সব গরুর জন্য বা সব খামারের জন্য সমান নয়। এর ঝুঁকিটা পুরোপুরি নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থা বা পরিবেশের উপর। এই যে কলিজা কৃমি, যেটাকে আমরা ফ্যাসিওলিয়াসিসও বলি, এটা আসলে একটা পরজীবী, আর এর জীবনচক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল এক বিশেষ ধরনের শামুক। সোজা কথায়, শামুক ছাড়া এই কৃমি কিন্তু ছড়াতেই পারে না। দেখুন, যেহেতু শামুকের ওপরই সব নির্ভর করছে, তাই ঝুঁকিটা কোথায় বেশি তা বোঝা কিন্তু খুব সহজ। যেখানে পানি জমে থাকে, যেমন ধরুন বিল, হাওর বা ধানক্ষেত, সেসব জায়গাতেই তো শামুক বেশি থাকে, তাই না? আর তার মানেই হলো ওইসব এলাকার গরুর জন্য কলিজা কৃমির ঝুঁকিটাও সবচেয়ে বেশি। এই ছবিটা দেখলে ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, খামারটা যদি শুকনো আর উঁচু জায়গায় হয়, যেখানে শামুকের দেখাই মেলে না, তাহলে ঝুঁকিও প্রায় নেই বললেই চলে। অন্যদিকে খামারটা যদি নিচু ভেজা জায়গায় হয়, তাহলে কিন্তু ঝুঁকিটা অনেক গুণ বেড়ে যায়। এই সাধারণ জ্ঞানটা মাথায় রাখলেই কিন্তু যে কেউ নিজের খামারের ঝুঁকিটা মেপে নিতে পারেন। এবার আসি রোগ নির্ণয়ের ব্যাপারে। গরুর কিছু লক্ষণ দেখলেই কি আমরা ধরে নেব যে কলিজা কৃমি হয়েছে, নাকি নিশ্চিত হওয়ার জন্য অন্য কোনো উপায় আছে? চলুন এই গুরুত্বপূর্ণ পার্থক্যটা একটু ভালোভাবে বোঝা যাক। সাধারণত কিছু পরিচিত লক্ষণ দেখা যায়। যেমন ধরুন, গরুটা হয়তো খাচ্ছে দাচ্ছে ঠিকই, কিন্তু শরীরটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে, দুধ দেওয়া কমিয়ে দিয়েছে, বা চোখের ভেতরে পর্দাটা ফ্যাকাশে হয়ে গেছে। অবস্থা গুরুতর হলে অনেক সময় চোয়ালের নিচে পানি জমে ফুলে যায়, যেটাকে আমরা বটল জব বলি। কিন্তু এখানে একটা মস্ত বড় কিন্তু আছে। এই লক্ষণগুলোই শেষ কথা নয়, কারণ একই ধরনের লক্ষণ কিন্তু আরও অনেক রোগের কারণেও হতে পারে। তাই শুধু এগুলোর ওপর ভরসা করে চিকিৎসা শুরু করে দেওয়াটা একটা বড় ভুল হতে পারে। তাহলে উপায়ে নিশ্চিত হওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য আর বিজ্ঞানসম্মত উপায় একটাই, সেটা হলো গরুর গোবর বা মল পরীক্ষা করা। এই পরীক্ষাতেই কৃমির ডিমের উপস্থিতি ধরা পড়ে এবং তখনই আপনি ১০০% নিশ্চিত হতে পারবেন। বেশ, রোগ নির্ণয় তো বোঝা গেল। এখন আসি সবচেয়ে জরুরি অংশে, অর্থাৎ চিকিৎসায়। আর এখানেই কিন্তু বেশিরভাগ ভুলটা হয়ে যায়। প্রচলিত সব গরুকে ওষুধ দেওয়া পদ্ধতির চেয়ে আরও ভালো উপায় কি হতে পারে, চলুন সেটাই জানি। আমাদের খামারিদের সবচেয়ে বড় ভুলগুলোর একটা হল রোগ হয়েছে কি হয়নি তা নিশ্চিত না হয়েই নিয়ম করে সব গরুকে কলিজা কৃমির ওষুধ খাওয়ানো বা ইনজেকশন দেওয়া। এটা অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো, বেশিরভাগ সময়ই যা কোনো কাজে আসে না। এই যে অকারণে ওষুধ দেওয়া, এর সমস্যাটা কি? প্রথমত, সোজা সাপটা টাকার অপচয়। দ্বিতীয়ত, যেটা আরও ভয়ঙ্কর, সেটা হলো ড্রাগ রেজিস্ট্যান্স, মানে বারবার ওষুধের ব্যবহারের ফলে কৃমিগুলো এমনভাবে নিজেদের বদলে ফেলে যে একটা সময় ওই ওষুধ আর তাদের গায়েই লাগে না। আর সবশেষে অকারণে গরুর লিভারের ওপরও একটা বাড়তি চাপ তৈরি হয়। তাহলে সঠিক পথ কোনটা? চিকিৎসা কেবল তখনই দরকার যখন আপনার খামারটা ঝুঁকিপূর্ণ এলাকায়, গরুর মধ্যে স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে, এবং সবচেয়ে জরুরি যখন একজন পশু চিকিৎসক আপনাকে সেই পরামর্শ দিচ্ছেন। একেই বলে টার্গেটেড ট্রিটমেন্ট, যা একই সাথে কার্যকর এবং সাশ্রয়ী। এবার আসি সেই ডাবল ডোজের প্রশ্নে। অনেকেই ভাবেন, ট্যাবলেট তো দিলাম, সাথে একটা ইনজেকশন দিয়ে দিলে কেমন হয়? ডাবল অ্যাকশন হবে, তাই না? এটা কি আসলেই সত্যি? এর সোজা সাপটা উত্তর হলো না, একদমই না। বেশিরভাগ ক্ষেত্রেই একই কৃমির জন্য ট্যাবলেট আর ইনজেকশন একসাথে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা করলে ভালোর চেয়ে বরং ক্ষতি বেশি হতে পারে। শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্রে পশু চিকিৎসক হয়তো এমন পরামর্শ দিতে পারেন, কিন্তু সেটা সম্পূর্ণ তার সিদ্ধান্ত। তো এত সব আলোচনার পর আমরা যদি মাত্র ৩টা মূল নিয়ম মাথায় রাখি, তাহলেই কিন্তু কলিজা কৃমি ব্যবস্থাপনার কাজটা অনেক সহজ হয়ে যায়।
1 নম্বর নিয়ম, আগে নিশ্চিত হন, তারপর চিকিৎসা। 2 নম্বর, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের সাথে কথা বলুন। আর 3 নম্বর, নিজের ইচ্ছামতো ডাবল ডোজের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এই 3টে নিয়ম মানলে শুধু টাকাই বাঁচবে না, আপনার পশুর স্বাস্থ্যও ভালো থাকবে। এই কথাটা আমাদের মূল বার্তাটাকেই আবার মনে করিয়ে দিচ্ছে। দেখুন, গরুর ওজন কমে যাওয়া বা দুধ কমে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। কলিজা কৃমি সেগুলোর মধ্যে একটা মাত্র, কিন্তু এটাই একমাত্র কারণ নয়। হয়তো পুষ্টির অভাব বা অন্য কোনো রোগও এর জন্য দায়ী হতে পারে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। এই যে আমরা কারণ খুঁজে বের করার কথা বললাম, এই ভাবনাটা যদি আপনার খামারের অন্য সমস্যাগুলোর ক্ষেত্রেও কাজে লাগান, তাহলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে কোনটা সামনে আসবে বলে মনে হয়? একটু ভেবে দেখবেন, কারণ সঠিক প্রশ্নটা করতে পারাই কিন্তু সমাধানের অর্ধেক পথ।